যে বাসের মধ্যে কিছু কিছু এখানে গোয়ালন্দ থানার ওসিকে দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে তারা যেন এর মধ্যে বাসের মধ্যে যে সমস্ত জিনিসপত্র যাত্রীদের যে জিনিসপত্র ছিল সেগুলো যেন হেফাজতে নেওয়া হয়, যাতে এগুলো তছরূপ না হয়। তবে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু যারা দর্শনার্থী দর্শকরা কিন্তু এখানে প্রচুর এসেছে। দেখুন যে এখানে তারা দেখতে এসেছে এই বাসটি উদ্ধারের জন্য। বাসটি উদ্ধার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধার হচ্ছে। উপরে হামজা জাহাজের উপরে কিন্তু অনেকেই দাঁড়িয়ে এই ঘটনাটা দেখছে এবং দৃশ্য ধারণ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে বাসটি উঠানো হচ্ছে বা ইতিমধ্যেই কিন্তু অনেক দূর দৃশ্যমান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের যে অংশটা অর্ধেকের বেশি অংশ কিন্তু পানির উপরে দৃশ্যমান হয়েছে। আর এই যে কবরী যে ফেরিটি রয়েছে, কবরী ফেরি, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কবরী ফেরিতে এটা উঠানো হবে। আর এইটাই উঠতে গিয়ে কিন্তু পড়েছিল এই যে র্যাম্পটি ভেঙে, এই র্যাম্প ভেঙে বাইরে চলে যায়। আর এই যে কবরী ফেরিতে এখন এটা উঠানো হবে, যার জন্য এখান থেকে সবাইকে দূরে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। আর অত্র এলাকার মানুষের দাবি যে কয়েকদিন আগে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ডুবে যায়, এবার এসবি পরিবহন ডুবে গেল, এজন্য কিন্তু জোর দাবি উঠেছে এই এলাকায় একটি পদ্মা দ্বিতীয় সেতু হওয়ার জন্য কিন্তু এখন জোর দাবি তুলেছে। তবে আমরা কিন্তু তাদের দাবির সাথে একমত যে যত দ্রুত সম্ভব যে রাজবাড়ির দৌলদিয়া এবং পাটুরিয়া, মানিকগঞ্জের পাটুরিয়া এই রুটে দ্বিতীয় পদ্মা সেতুটা দ্রুত বাস্তবায়ন করা হোক, এই দাবি সকলের। আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে এসবি পরিবহনের যে উদ্ধারকৃত যে বাসটি, সেটার যে পরিমাণ দৃশ্যমান হয়েছে এটা এই পর্যন্ত রাখা হয়েছে যে এই ফেরিটাকে ক্লিয়ার করার জন্য। ফেরি থেকে সবাই সরে গেলে তারপরে এই ফেরিতে বাসটি এখানে টেনে তুলে উপরে ওঠানো হবে। তো আমরা আপনাদেরকে দেখে দিব আজকের ফেরি উদ্ধারের সর্বশেষ পর্যন্ত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব।